এভরিওয়ান, তো সোমবার ছিল আমার মাসির ছোটো মাসির বিয়ে। বাড়ি হচ্ছে ওদের বাড়ি হচ্ছে চাকদায়। আর একদিন আগেই মানে শনিবার দিন বিকেলবেলায় আমি আমার দিদি মিলে চলে গেছিলাম ওদের বাড়িতে। তো এখন দেখতে পাচ্ছ আমরা চাকদা স্টেশনে নেমে গেছি আর অটোতে বসে পড়েছি, অটো না মানে টোটোতে বসে পড়েছি যাচ্ছি ওদের বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। সো ফাইনালি আমরা অন্ধকার রাস্তায় ঢুকে গেছি। এই যে একটা ভূত, and here I am. বিয়ে বাড়ি চলে এসেছি আমরা, নিশাই এক্সাইটেড। ইয়েস, এই যে রোড। আরে যেখানে কোনো সময় লাইট থাকে না, যাই হোক চলো গাইস যাওয়া যাক। তারপর বিয়ের কি ঘুটঘুটে অন্ধকার, তোমরা গাইস বুঝতে পারছো? এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, খুবই ঠান্ডা ঠান্ডা এখানে। তো চলে এসেছি ওদের বাড়িতে। ঘরে এসে ফ্রেশন আপ হয়ে দাদু দাদার সাথে দেখা করে এখন ওয়েট করছি মাসির সারপ্রাইজ দেওয়ার জন্য বসে রয়েছে। আমিও সারপ্রাইজ দেওয়ার জন্য বসে রয়েছি গাইজ। তো বেসিক্যালি দ্য থিং ইজ দ্যাট আমার মাসি জানতো, বাট তারপরে আমরা বলেছিলাম যে আমরা যেতে পারবো না, সেই জন্য এটা কাইন্ড অফ সারপ্রাইজই হবে মাসির জন্য। তো মাসি এখন বাড়ি নেই, সেই জন্য আমরা ওয়েট করছি। তো এই লাইটটা জ্বালালে ভালো না, না দরকার নেই। হাই বলো, হাই হাই বল। দুটো লাইট কেন জ্বলছে? লোকাচ্ছিস কেন? কি মিথ্যে কথা বলে? আমরা নাকি হাফ রাস্তা তখন আমরা ওই জয় মামাদের ঘরে বসে রয়েছি। তারপর বল লাগলো সারপ্রাইজটা? ভালো, খুব ভালো। তো মাসি গেছিলো পার্লারে ফেসিয়াল করাতে, আর সেখানে নাকেরটা খুলে গেছিলো, বাট বাড়ি এসে আর নাকেরটা কিছুতেই পড়তে পারছিল না, সেই জন্য এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। অ্যাট দ্য এন্ড পড়তে পেরেছিল অনেক কষ্টে। তোমার ব্যাং কেন খুললা? তোরা মানা করেছে না আমার কথা কষ্টটা একটু শেয়ার কর এদিকে। হাই হাই, আমার মেয়ের কষ্ট হচ্ছে, নাকের পড়তে পারছে না, নাকে পড়তে পারছে না, আপনারা হেল্প করুন। কাল বাদে পরশু বিয়ে, ওই জন্য টেনশন বেড়ে গেছে। তো মাসির নাকের পড়া কমপ্লিট হলে আমরা রাতে ডিনার কমপ্লিট করি, দেন আমরা কিছুক্ষণ বসে আড্ডা মারি, গল্প করি, তারপরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।